আসসালামু আলাইকুম। লার্নফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম এবং আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ক্লাসে। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা বইয়ের পঞ্চম পরিচ্ছেদ থেকে, অর্থাৎ তোমাদের বইয়ের ৬৭ পৃষ্ঠায় যে ছকটি রয়েছে আমরা মূলত আজকে সেই ছকটি সমাধান করব। চলো আলোচনাটি শুরু করা যাক। শুরু করছি পরম করুণাময় মহান আল্লাহ তাআলার নামে। দেখো, তোমাদের বইয়ের ৬৭ পৃষ্ঠায় পঞ্চম পরিচ্ছেদ থেকে তোমরা দেখতে পারবে কল্পনা নির্ভর লেখা ৩.৫.১ কল্পনা নির্ভর রচনার বৈচিত্র্য। দেখো, এখানে বলতেছে নিচে কয়েক ধরনের কল্পনা নির্ভর রচনার তালিকা দেওয়া হলো। এসব কল্পনা নির্ভর রচনার বৈশিষ্ট্য কি ডানের কলামে লেখো। লেখার পরে সহপাঠীর সাথে আলোচনা করো এবং প্রয়োজনে সংশোধন করো। তো এপাশে আমাদের কল্পনা নির্ভর রচনার শ্রেণী দেওয়া আছে। প্রথমে যেটি রয়েছে দেখো, রূপকথা। এই যে রূপকথা রচনার যে বৈশিষ্ট্যগুলো থাকে আমাদের এপাশের ছকে সেটি লিখতে হবে। এখানে আমরা মূলত দুটি লিখেছি বৈশিষ্ট্য। দেখো, প্রথমে এসব গল্প সাধারণত মানুষের মুখে মুখে চলতে থাকে এবং একটি গল্পের কাঠামো পায়। এবং দ্বিতীয়টি লিখেছি দেখো, এই ধরনের রচনায় রাজা রানী দৈত্য দানব ইত্যাদি থাকে। এরপরে দেখো, বৈজ্ঞানিক কল্প কাহিনী রচনার যে বৈশিষ্ট্যগুলো থাকতে পারে। দেখো, এই ধরনের রচনায় ভবিষ্যতের জগৎ, বিজ্ঞানের অনাবিষ্কৃত এলাকা, গ্রহান্তরের কাল্পনিক ধারণা ইত্যাদি যুক্ত থাকে। এরপরে দেখো, রম্য রচনা। এখানকার আমরা কি বৈশিষ্ট্য লিখতে পারি? দেখো, এ ধরনের রচনায় লেখক সরস ভঙ্গিতে কোনো বক্তব্য বা কাহিনী তুলে ধরেন। অনেক সময় কৌতুক, হাস্যরস কিংবা ব্যঙ্গ বিদ্রূপ ব্যবহার করে এ ধরনের লেখাকে আকর্ষণীয় করা হয়ে থাকে। এই ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনা। সামনের ক্লাসে আমরা এর পরে যে সমস্যাটি রয়েছে আমরা সেটি সমাধান করব ইনশাআল্লাহ। আমরা ধারাবাহিকভাবে লার্নফ্লুয়েন্সি চ্যানেলে তোমাদের সমস্ত সমস্যাগুলা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।